সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি যে কোনো সময় ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার একেবারে দিনক্ষণ বেঁধে ঘোষণা দিয়েছেন যে তিনি আসছে সেপ্টেম্বরেই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবেন। এই নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে ম্যাক্রোর ঘোষণা, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ওই পোস্টে ম্যাক্রো লেখেন, মধ্যপ্রাচ্যে যথার্থ ও স্থায়ী শান্তির প্রতি ঐতিহাসিক প্রতিজ্ঞার ধারায় আমি সিদ্ধান্ত নিয়েছি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অকপটে আমি এই ঘোষণা দেব। তিনি আরও লেখেন, বর্তমানে জরুরি বিষয় হচ্ছে গাজার যুদ্ধ বন্ধ করা এবং সেখানকার বেসামরিক নাগরিকদের উদ্ধার করা। শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমাদের প্রয়োজন অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, জিম্মিদের মুক্তি এবং গাজার মানুষের জন্য বিপুলভাবে মানবিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করা। ম্যাক্রো আরও লেখেন, হামাসকে নিরস্ত্র করা এবং গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠা ও পুনর্গঠনের বিষয়টি আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। চূড়ান্তভাবে আমাদের উচিত ফিলিস্তিন রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা, এর কার্যকারিতা নিশ্চিত করা এবং বেসামরিকীকরণ ও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যাতে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় অবদান রাখে তা সুনিশ্চিত করা। পোস্টের সঙ্গে ম্যাক্রো ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তার সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে লেখা একটি চিঠি যুক্ত করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।